নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সায়েন্স কোর্সগুলো নিয়ে কনফিউশন কাজ করাটা একদমই স্বাভাবিক, তাই না? আজকের এই একাডেমিক এক্সপ্লেনারে খুব প্র্যাকটিক্যাল একটা জায়গা থেকে কোর্স সিলেকশনের বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা থাকবে। এখানে শুধু কোর্সের নাম পড়ে শোনানো হবে না, বরং কোন কোর্সটা একাডেমিক লাইফ আর ফিউচার কেরিয়ারে ঠিক কেমন ইম্প্যাক্ট ফেলবে তার একটা অনেস্ট গাইডলাইন তুলে ধরা হবে। সোশ্যাল সায়েন্স সেকশনে এলেই সবার মাথায় সবার আগে যে প্রশ্নগুলো ঘোরে, কোন কোর্সটা সবচেয়ে ইজি বা সিজিপি এর জন্য সেফ কোনটা। কিন্তু এর পাশাপাশি আরও একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার ভাবা দরকার, কোন কোর্সটা ক্যারিয়ারে কাজে দেবে। সিজিপিএ বাঁচানো আর ফিউচারের জন্য স্কিল তৈরি করা, এই দুটোর মধ্যে একটা সলিড ব্যালেন্স খুঁজে বের করাটাই কিন্তু এখানকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো আজকের আলোচনার রোডম্যাপটা হচ্ছে কোর্স নিয়ে প্রাথমিক দ্বিধা, 3 ক্রেডিটের রিয়ালিটি, এরপর কোর্সের বিস্তারিত অ্যানালিটিক্যাল সুবিধা এবং সবশেষে প্রেশার আর গ্রোথের ব্যালেন্স। শুরুতে চলুন দেখে নিই 3 ক্রেডিটের বাস্তবতা এবং রিকোয়ারমেন্ট আসলে কি। সোশ্যাল সায়েন্সের এত অপশন থেকে রিকোয়ারমেন্ট পূরণ করার জন্য টোটাল 3 ক্রেডিট বা শুধুমাত্র একটা কোর্স কমপ্লিট করলেই কিন্তু এনাফ। মানে এতগুলো অপশন থেকে শুধু একটা রাইট কোর্স বেছে নিলে রিকোয়ারমেন্টটা পূরণ হয়ে যাচ্ছে। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় রিয়ালিটি চেক। শুধু ইজি কোর্স খুঁজলেই তো হবে না। ফিউচার গোল বা স্কিল ডেভেলপমেন্টের কথা না ভেবে শুধু কোনো মতে একটা ভালো গ্রেড তোলার জন্য কোর্স নেওয়াটা আসলে একটা দারুণ সুযোগ হাতছাড়া করার সমান। স্মার্ট একাডেমিক প্ল্যানিংয়ে শুধু সহজ রাস্তা খুঁজলে চলে না, লং টার্ম বেনিফিটগুলোও মাথায় রাখতে হয়। এবার প্রতিটি কোর্সের বাস্তবতা এবং অপশনগুলো একটু ভেঙে দেখা যাক। শুরুতেই থাকছে এসওসি 101 বা ইন্ট্রোডাকশন টু সোশিওলজি। এই কোর্সে মূলত সমাজ, পরিবার, কালচার আর আমাদের দৈনন্দিন হিউম্যান ইন্টারাকশন নিয়ে আলোচনা করা হয়। টপিকগুলো আমাদের চারপাশের রিয়েল লাইফের সাথে এতটাই রিলেটেবল যে বুঝতে বেশ সুবিধা হয়। আর এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং রিয়ালিটি চেকটা হলো, অনেকেই মনে করেন এই কোর্সে পড়ার চাপ তুলনামূলকভাবে বেশ কম। যদি রেগুলার ক্লাস ফলো করা যায়, লেকচার ম্যাটেরিয়াল পড়া হয় আর পাস্ট কোয়েশ্চেনগুলো সলভ করা হয়, তাহলে একটা হেভি সেমেস্টারের মাঝেও ভালো সিজিপিএ ধরে রাখতে এটা একদম সেফ একটা অপশন। এখন এসওসি 101-এর সাথে যদি এনটি 101 বা অ্যানথ্রোপোলজির একটা ডিরেক্ট কম্প্যারিজন টানা হয়, তাহলে পার্থক্যটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সোশিওলজিতে যেখানে দৈনন্দিন পরিচিত টপিক থাকে, অ্যানথ্রোপোলজিতে ফোকাস করা হয় মানুষের বিবর্তন, প্রাচীন সভ্যতা আর কালচারের উপর। টপিকগুলো দারুণ ইন্টারেস্টিং হলেও ঐতিহাসিক আর বিবর্তনমূলক বিষয়গুলোর কারণে অনেক সময় এটা একটু বেশি থিওরিটিক্যাল মনে হতে পারে। এরপর আসে পলিটিক্যাল সায়েন্স, POL 101 বা POL 104। এখানে রাষ্ট্র, সরকার ব্যবস্থা, গণতন্ত্র, সংবিধান আর ইন্টারন্যাশনাল পলিটিক্স বা পলিটিক্যাল থিওরি নিয়ে পড়ানো হয়। একটা বড় ব্যাপার হলো, এই কোর্সে কোনো ধরনের ম্যাথের ঝামেলা নেই। ম্যাথ না থাকলেও এখানেও একটা রিয়ালিটি চেক আছে। এই কোর্সে প্রচুর থিওরি থাকে আর এক্সামে বেশ বড় বড় অ্যান্সার লিখতে হয়। রাইটিং স্কিল ভালো হলে আর থিওরি মনে রেখে গুছিয়ে আর্গুমেন্ট দাঁড় করানো গেলে ব্যাপারটা বেশ ম্যানেজেবল। কিন্তু লম্বা লেখালেখি যদি বোরিং লাগে, তবে ফোকাস ধরে রাখা কঠিন হতে পারে, আর তখন গ্রেড ড্রপ করার একটা রিস্ক থেকেই যায়। এরপর আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে, অ্যানালিটিক্যাল সুবিধা এবং ইকো 101-এর প্রভাব। ইন্ট্রো টু মাইক্রো ইকোনমিক্স বা ইসিও 101-এ মূলত ইকোনমি আর মার্কেট সিস্টেম কিভাবে কাজ করে সেটা পড়ানো হয়। ডিমান্ড, সাপ্লাই, কনজিউমার বিহেভিয়ার, প্রফিট, কস্ট আর প্রাইসিংয়ের মতো একদম প্র্যাকটিক্যাল টপিকগুলো এখানে কভার করা হয়, যা রিসোর্স অ্যালোকেশন নিয়ে একটা সলিড ধারণা দেয়। এখানকার সবচেয়ে ভাইটাল পয়েন্টটা হলো, এটা কিন্তু একদম এফার্টলেস কোনো কোর্স নয়। এই কোর্সটা নিয়ে অনেকের একটা ভুল ধারণা থাকে। হ্যাঁ, এখানে খুব হেভি কোনো ম্যাথ নেই, কিন্তু লজিক একদম ক্লিয়ার থাকতে হবে। শুধু মুখস্থ করে পার পাওয়ার উপায় নেই, বরং গ্রাফ বোঝা আর কনসেপ্ট ক্লিয়ার রাখাটা এখানে সবচেয়ে বেশি জরুরি। এই যে লজিক্যাল চিন্তাভাবনা, প্রবলেম সলভিং আর বেসিক ডেটা বোঝার ক্ষমতা, এগুলোই হলো একটা অ্যানালিটিক্যাল মাইন্ডসেটের মূল ভিত্তি। আর ঠিক এখানেই মাইক্রো ইকোনমিক্স কোর্সের আসল ম্যাজিক। এই কোর্সটা মূলত ডেটা আর লজিকের ওপর বেস করে একটা স্ট্রং মাইন্ডসেট তৈরি করতে দারুণভাবে হেল্প করে। ভবিষ্যতের জন্য এই স্কিলগুলো কতটা ভ্যালুয়েবল তা প্রফেশনাল ফিল্ডগুলোর দিকে তাকালেই বোঝা যায়।
বায়োইনফরমেটিক্স, ডেটা অ্যানালাইসিস, বিজনেস অ্যানালিটিক্স বা রিসার্চের মতো সেক্টরে লজিক্যাল রিজনিং আর ডেটা বোঝার স্কিল থাকাটা এখন মাস্ট। ইসিও 101 ঠিক এই লজিক্যাল ফাউন্ডেশনটাই খুব শক্তভাবে গড়ে দেয়। তো এতক্ষণ তো অনেক কিছুই জানলাম, এবার চলুন দেখি চাপ এবং উন্নতির ভারসাম্য রক্ষায় চূড়ান্ত স্ট্র্যাটেজি কী হওয়া উচিত। এখানে মেইন কম্প্যারিজনটা হচ্ছে শর্ট টার্ম আর লং টার্মের মধ্যে। একটা সহজ কোর্স হয়তো চলতি সেমেস্টারে সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু একটা উপযোগী কোর্স লং টার্মে দারুণ সব প্র্যাকটিক্যাল স্কিলস বিল্ড আপ করে। স্মার্ট একাডেমিক প্ল্যানিংয়ের গোলই হল রানিং সেমেস্টারের প্রেশারের সাথে ফিউচার স্কিল ডেভেলপমেন্টের মাঝে একটা পারফেক্ট ব্যালেন্স খুঁজে বের করা। খুব সিম্পল আর প্র্যাকটিক্যাল একটা গাইডলাইন দিচ্ছি। যদি সেমিস্টারে অন্যান্য কোর্সের প্রেশার অনেক বেশি থাকে, তবে সিজিপিএ মেনটেন করার জন্য এসওসি 101 বেশ ভালো এবং নিরাপদ একটা অপশন। কিন্তু যদি প্রেশার হ্যান্ডেল করার কনফিডেন্স থাকে আর ফিউচার ক্যারিয়ার অ্যানালিটিক্যাল বা রিসার্চ ফিল্ডে গড়ার ইচ্ছা থাকে, তাহলে ইসিও 101 নেওয়াটা অনেক বেশি স্ট্র্যাটেজিক আর দূরদর্শী একটা সিদ্ধান্ত। তাহলে কোর্স সিলেকশনের ফাইনাল মেন্টরশিপ ফর্মুলাটা একটু ধাপে ধাপে মিলিয়ে নিই। প্রথমত, সেমেস্টারের ওভারঅল প্রেশারটা ভালোভাবে অ্যাসেস করতে হবে। দ্বিতীয়ত, নিজের স্ট্রেংথ বুঝতে হবে, যেমন রাইটিং স্কিল ভালো নাকি লজিক্যাল চিন্তাভাবনা বেশি কাজ করে। আর তৃতীয়ত, কোর্স সিলেকশনের এই পুরো ডিসিশনটাকে নিজের লং টার্ম ক্যারিয়ার গোলের সাথে অ্যালাইন করতে হবে। শেষ করার আগে একটা পয়েন্ট একটু ভাবার জন্য রেখে যাচ্ছি। এই সেমিস্টারের একটা সহজ কোর্স বেছে নেওয়ার সাময়িক সিদ্ধান্তটা ভবিষ্যতে কেরিয়ারের কোনো বড় সুবিধা কেড়ে নিচ্ছে না তো? সিজিপিএ আর স্কিল ডেভেলপমেন্ট এই দুটোর সঠিক ব্যালেন্সই একটা সাকসেসফুল একাডেমিক জার্নি নিশ্চিত করতে পারে। তাই কোর্স সিলেকশনের ক্ষেত্রে সবসময় লং টার্ম বেনিফিটের কথা মাথায় রাখাটাই কিন্তু সবচেয়ে স্মার্ট কাজ।